হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আরো একটা ব্লগ নিয়ে। ভিডিওর থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝে গেছো আজকে কি ভিডিও। হ্যাঁ, আবার এক্সারসাইজ করার ভূত ধরেছে। আবার জাস্ট ইয়ার্কি করলাম, ভূত ধরেনি। অ্যাকচুয়ালি দেখো, এক্সারসাইজ খুব 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 প্রয়োজনীয় একটা জিনিস আমাদের নিত্যদিনের প্রয়োজনের মধ্যে। প্রত্যেককে, একটা অসুস্থ মানুষ হোক বা একটা সুস্থ মানুষ হোক, সবাইকেই একটু হলেও মিনিমাম পার ডে 30 মিনিটস হোক ইয়া 1 আওয়ার হোক এক্সারসাইজ করাটা খুব দরকার। সেটা সবাই জানো। আমি জ্ঞান দিচ্ছি, তবে সেই জ্ঞানটা আমার নিজের নেই, আমি করি না এক্সারসাইজ। মাঝে 1.5 বছরের জন্য জিমে ভর্তি হলাম, বাট কাজের চাপে জিম সবসময় আমি কন্টিনিউ করতে পারি না। জিমে পুরো পয়সাটা আমার ওয়েস্ট হয়েছে। এখন আর মেম্বারশিপ নেওয়া নেই, সো আমি আর জিম যাচ্ছি না। ভেবেছিলাম বাড়িতে কিছু ইকুইপমেন্টস কিনে নিয়েছি, কিছু ডাম্বল কিনেছি, একটা 5 কেজির এক পেয়ার কিনেছি, আর 3 কেজির এক পেয়ার কিনেছি, সঙ্গে আরো কিছু রোপস রয়েছে, মানে কিছু জিম ইকুইপমেন্টস যেগুলো বাড়িতে ইউজ করা যায় আমার বাড়িতে অ্যাভেলেবেল আছে। কিনেছি, করব ভেবেছি, কিছুদিন করেছি, তারপর আর করা হয়নি। আর ফিজিক্যালি সবারই কিছু না কিছু প্রবলেম থাকে, যার কারণে একটু একটু এক্সারসাইজ করা বেটার। রাইট নাও আমার যে প্রবলেম সেটা হচ্ছে ব্যাক পেন, সেটা আপাতত কম আছে। নি পেন, সেটাও আপাতত কম আছে। বাট এখন সব থেকে বেশি আমাকে জ্বালাতন করছে সেটা হচ্ছে আমার এই রাইট শোল্ডারে পেন। আমার রাইট শোল্ডারে একটা কি বলবো, একটা স্টিফনেস বলো বা যাই বলো, ফ্রন্ট সাইডে রয়েছে, যেটার কারণে আমি হাত পুরো ওপরে তো তুলে নিচ্ছি, বাট হাতটা পেছন দিকে যায় না। হাতটাকে এরকম পেছনে করতে গেলেই এখানটা ব্যথা শুরু হয়। সো তার জন্য এক্সারসাইজ করলে ভালো থাকে বা সুস্থ হব, আমার করা হয় না। তো যাই হোক, ভাবি করব, এক্সারসাইজ শুরু করা হয় না। আর আমার যে সাবস্ক্রাইবার বলো বা ভিউয়ার বলো রয়েছে, তারাও আমার যোগা ভিডিও আর এক্সারসাইজ ভিডিও খুব পছন্দ করে। সো যখনই আমি লাইভ আসি তখনই আমাকে জিজ্ঞাসা করে এক্সারসাইজ ভিডিও কবে আসবে। আরে ভাই, আমি তো এক্সারসাইজ করছি না, সো এক্সারসাইজ ভিডিওটা আসবে কোথা থেকে? বাট ফাইনালি এখন একটু সময় আছে মর্নিং আওয়ার্সে। এখন ঘড়িতে টাইম হচ্ছে দুপুর 12টা। সো আমি তাড়াতাড়ি ফিরে গেছি, নইলে কিছু মাস নাগাদ আমি ফিরতে ফিরতে প্রায় 2-2:30 বেজে যাচ্ছিল। আর অত দুপুরবেলা এসে না, খাওয়া দাওয়ার সময় তো এক্সারসাইজ ঠিক করতে মন করে না, সময়ও হয় না আর ইচ্ছেও করে না অত দুপুরে কাজ থেকে এসে এক্সারসাইজ করতে। এই সময়টা ফিরে যদি যাই 11:30 থেকে 12টা, তাহলে এসে একটু রেস্ট নিলাম, একটু কিছু খাওয়ার মন হলো খেলাম, দিয়ে আধা ঘন্টা একটু এক্সারসাইজ করা যেতেই পারে। আমি যেহেতু এতদিন করছিলাম না, সো এক্সারসাইজ ব্লগ তোমাদের জন্য আসছিল না। আজকে থেকে স্টার্ট করলাম, জানি না কতদিন হবে, বাট যতদিন হবে ততদিন ব্লগ তোমাদের জন্য আসবে। জানি না অ্যাকচুয়ালি কি হয় না, আমি আমার কোনো ডিসিশনে বেশি দিন টিকি না। আর সেটা যদি নিজের হিতে হয়, মানে নিজের ভালোর জন্য কোনো কাজ করব, সেটা কন্টিনিউ বরাবর করে যাব, সেরকম কিছু কাজ আমি খুব কম করি। খালি যেটা করি সেটা আমার ক্ষতিই করবে। একদম পরিষ্কার কথা বললাম, আমার ভালোর জন্য আমি নিজে কিছু করি না। আমি যেগুলো করি সেগুলো আমার সব অপোজিটে, মানে সেগুলো আমার ক্ষতি করবে। জানি না কেন, আমি এরকমই মানুষ। সো যাই হোক, আজকে থেকে স্টার্ট করলাম। আজকে কিছু শোল্ডারের এক্সারসাইজ করব, 15 মিনিটস মতন, অ্যাবস অ্যান্ড শোল্ডার এক্সারসাইজ। তো ভাবলাম যে চলো করছি যখন, আর আমার সাবস্ক্রাইবাররা যখন আমার এক্সারসাইজের ভিডিও পছন্দ করে, রিকোয়েস্ট করছে বারবার, তো এক্সারসাইজটা করছি যখন, একটা ব্লগ আপলোড করাই যেতে পারে। সো আজকে শুরু করছি এক্সারসাইজ করা। তোমরা সাথে থেকো, ভিডিওটা দেখো, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করো, তাহলে আমি একটু উৎসাহ পাবো তোমাদের জন্য আরো অনেক অনেক এক্সারসাইজ ব্লগ করার। আর এক্সারসাইজ ব্লগ শুধু করা নয়, এক্সারসাইজটা কিন্তু সঙ্গে আমার করাও হচ্ছে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, সো প্লিজ লাইক কমেন্ট করো। তো চলো এক্সারসাইজ স্টার্ট করছি। তো বলেছি 14 to 15 মিনিটসের অ্যাবস অ্যান্ড শোল্ডার এক্সারসাইজ করব। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি 3 কেজির ডাম্বল। এর থেকে ছোট ডাম্বল নেই, থাকলে ভালো হতো, কারণ অনেক দিন পর আজকে স্টার্ট করছি, তো একটু কম ওয়েটের ডাম্বল নিয়ে করতে হবে। বাট এর থেকে কম যেহেতু আমার কাছে নেই, সো আমি আজকে 3 কেজি ওয়েটের দুটো ডাম্বল নিয়ে শুরু করছি। চলো, আজ অনেকদিন পর এক্সারসাইজ করব, সো আজ কিন্তু মাসেলে ভীষণভাবে পেন হতে চলেছে। তো চলো স্টার্ট করছি।
আমার অবস্থা দেখো, যারা বলো সোয়েটিং ব্লগ পারফেক্ট ব্লগ তাদের জন্য। আমার ঘাম দেখো, ফ্যান কততে চলছে জানো? ফ্যান চলছে মাত্র 3-এ, আর আমার ফ্যানের হাওয়া এমনি কম গায়ে লাগে না। 4-এ মানে ফুল স্পিডে চালালেও আমার ফ্যানের হাওয়া গায়ে লাগে না। এখানে তো 3-এ চলছে, হাওয়া নেই, এসিও বন্ধ, পর্দাও বন্ধ, মানে ঘরে ভীষণ সাফোকেশন হচ্ছে। আমার এবারে দম নিতেই কষ্ট হচ্ছে, ভীষণ গরম। আর তার মধ্যে করেছি এক্সারসাইজ, তো আমি পুরো ঘেমে গেছি, পুরো পুরো। এইগুলো দেখো, এই দেখো চকচক করছে, এগুলো জল, মানে ঘাম, পুরো পুরো এইগুলো সব ঘেমে গিয়েছি। তো যাই হোক, আজকে যে এক্সারসাইজগুলো করেছিলাম অ্যাপস অ্যান্ড শোল্ডারের জন্য, অ্যাপস দরকার নেই, যা আছে থাক। মেনলি হচ্ছে শোল্ডারের উপর ফোকাস করেছি। হাতে ব্যথা, সেই নিয়েই আজকে এক্সারসাইজটা করেছি। একটু ব্যথা হয়েছে, বাট ঠিক আছে। এই এক্সারসাইজগুলো করতে হবে রেগুলার। সো আজকে অনেকদিন পর একটা এক্সারসাইজ করে ব্লগ তোমাদের জন্য আপলোড করছি। ভিডিওটা দেখো। এক্সারসাইজের মাঝে আমি কথা বলিনি, বিকজ কথা বলতে বলতে না এক্সারসাইজ করা হয় না ঠিক। আর এক্সারসাইজটা করছি যখন ভালো করে করি, শুধু ভিডিও করার জন্য করলাম একটু, তাহলে আর কি লাভ? এক্সারসাইজটা আমার পার্সোনাল নিড, ওটা আমার প্রয়োজনের মধ্যে পড়ছে। আর তার সাথে যেহেতু ব্লগ আপলোড করতে হয়, তো ব্লগ করি। সো এক্সারসাইজটা করাটা হচ্ছে মেন, তারপরে হচ্ছে ব্লগিং। তো যা দেখেছো তার থেকে বেশি আমি এক্সারসাইজ করেছি, মানে টাইমিং গুলো, রিপিটেশনটা অনেক বেশি ছিল। যতটা তোমরা দেখছো তার থেকে বেশি রিপিটেশন হয়েছে। সবটা তোমাদেরকে আমি ভিডিওতে দেখালাম না, তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। জাস্ট এক্সারসাইজ কি কি করলাম তার কয়েকটা পার্ট তোমাদেরকে দেখালাম। ভিডিওটা শুরু করার আগে কিছুটা দেখেছো ওয়ার্ম আপ এক্সারসাইজ, যেটা হয় ওয়েট নিয়ে এক্সারসাইজ করতে গেলে আমরা যখন জিমে যেতাম, আগে গিয়ে কিছু ওয়ার্ম আপ এক্সারসাইজ করতাম, দাঁড়িয়ে, শুয়ে, বসে। তার মধ্যে থেকে কিছুটা আমি ভিডিও শুরুতে করলাম, আর তারপরে ভিডিওতে যে এক্সারসাইজগুলো করেছি সেখানে আমি কথা বলিনি, মিউজিক অ্যাড করে দিয়েছি। বিকজ এক্সারসাইজের মাঝে কথা বললে ঠিক এক্সারসাইজটা করা যায় না, সেই জন্যই এটা করলাম। তাতে আমার এনার্জিটা বাঁচবে আর কি, কথা বলতে বলতে এনার্জিটাও যায়, আর এক্সারসাইজেও কনসেন্ট্রেট করতে পারি না। সেই জন্য আমি ভাবলাম যে না, এবারে আর কথা বলবো না, জাস্ট এক্সারসাইজ করবো আর মিউজিক অ্যাড করে দেবো। সো যাই হোক, যেটা বলছিলাম, এক্সারসাইজ কোনোটা যদি 25-20 রিপিটেশন করে থাকি, সেটা তোমাদেরকে অত দেখাচ্ছি না, একটু কাট করে দিলাম। বিকজ পুরোটা দেখাতে গেলে তো পুরো আধা ঘন্টার ব্লগ হয়ে যাবে, যেটা তোমরা কখনোই দেখবে না। তো কি কি এক্সারসাইজ করলাম সেটাই তোমাদের সাথে শুধু শেয়ার করলাম। তো চলো, অনেকদিন পর আজকে এক্সারসাইজ করেছি ভাই, একটু রেস্ট নিই। আমার তো হালত ঢিলা, দেখো কাণ্ড। নাও, যারা সোয়েটিং ব্লগ বলো, আশা করছি তাদের আজকের মানে পছন্দের হবে এই ব্লগটা। সো যাই হোক, আমি এবার থেকে রেগুলার না পারলেও যেদিন যেদিন করব এক্সারসাইজ, তোমাদের সঙ্গে সেই ব্লগ বানিয়ে শেয়ার করব। যতটুকুনি করি না কেন সেটুকুখানি তোমাদের সাথে শেয়ার করব, কারণ তোমরা চাও। তো চলো, আজকে এই অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলো না। টাটা।